নমস্কার, ঈশান বাংলা প্রাইম টাইম খবরে আপনাদের স্বাগত জানাচ্ছি। সঙ্গে রয়েছি সিদ্ধার্থ। শুরু করছি প্রাইম টাইম শিরোনাম। নববর্ষের রাতে মদ খেয়ে বাইক গাড়ি চালালে লাইসেন্স বাতিল ও লক আপ। দুপক্ষের সংঘর্ষে রক্তারক্তি, উত্তপ্ত চেরাগি বাজার। আলফা চুক্তি নিয়ে সর্বানন্দের সঙ্গে বৈঠক মোহন ভাগবতের। শুরু করছি বিস্তারিত খবর। 31 ডিসেম্বর রাতে গাড়ি চালকদের জন্য বিশেষ সতর্কতা জারি করেছে পুলিশ। মদ্যপ অবস্থায় 31 ডিসেম্বর কোনো বাহন চালক ধরা পড়লে সেই ব্যক্তির লাইসেন্স বাতিল হবে, একথা জানানো হলো পুলিশের পক্ষ থেকে। এ নিয়ে প্রতিটি জেলার প্রশাসনকে ব্যবস্থা নিতে কড়া নির্দেশ দেওয়া হয়েছে। মদ খেয়ে গাড়ি চালালে লাইসেন্স তো বাতিল হবেই, সঙ্গে লক আপে থাকতে হবে জানিয়েছে পুলিশ। এছাড়া নির্ধারিত গতির চাইতে বেশি গতিতে বাহন চালালে শাস্তির মুখে পড়তে হবে। দুপক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে উত্তপ্ত কাটিগড়ার চেরাগি বাজার। গাড়ি ভাঙচুর, দোকানে হামলা, মাঠে নেমেছে পুলিশ। শনিবার সকালের এই রক্তাক্ত ঘটনায় একাধিক ব্যক্তি আহত হয়েছেন। মারপিটের সূত্রপাত হয় স্থানীয় জহের আহমেদ ও মাহবুবুর রহমান ওরফে হীরার মধ্যে। মিষ্টির দোকানের পাশাপাশি একটি বিলাসবহুল গাড়িতে ভাঙচুর চালানো হয়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। মোট 5 জনকে অভিযুক্ত করে কাটিগড়া থানায় মামলা দায়ের করেছেন মকবুবুর রহমানের স্ত্রী আবিদা বেগম। জহের দোতরওয়াল দিছে মারছে তো তার ড্রাগস বেছে তো তালে অভিযোগ করি আমরা জানি একবার নিউজও দিছি আমি ও তালে ইয়া কালকে বদরপুর গিয়া একজনলে মাতিছে আমি কিতা লাগে মাতি হে তার পিটা বেচিয়া আমার তলে কই লিবো মার্ডার করতো আমারে ওটা মাতিকার করতাম তারে মাহমুদুর ফুয়া জহের ওপেন ড্রাগস বেছে এটার অভিযোগ করাই গিয়া ও তো কার আরবারও নিউজও আমি দিছি তার ব্যাপারে কিছু অ্যাকশন হইছে না এটার লাগিয়া মানে তারে দরবার লাগে আমরা ঘুরি তো মানে অসুবিধা ওর তার কারণে আমরা কারণে বেশি আমার কারণে হীরা বাইরে আর আমি দৌড়া দেখলাম বাদে আমার সেট মার দিছে পরে আমি সেট মারার পরে আমি সরে গেছি ওখানে সেট মারছে আমার বানালি আমার বাবারে আজকে একজনে মারছইন জহের আর তার দৌড়া খাসলা বদরপুর ডাকসর দৌড়া খাইসলা আমার বাবাই মিলিয়ে আন্দোলন খসলা আর জহরে ফেস দিসলা জত খাটি করা তে আজকে আমার বাবাই ওলা 12 হইছেন ঘরটা কিন মানে খানি খাইয়া কিছু জহরে মিস তারা কয়জনে মিলিয়া আমার বাবারে মারছইন মারিয়া মিস দাদি মারিয়া আতো বহুত বড় জখম করিয়া এখন আমার বাবা শিলচর মেডিকেল আর এখন আমি নিয়ে আইসাই। আমি জহেরর মামু, আমার নাম হলো আব্দুল শহীদ। যখন তারা সকালে আমি দোকান খুলছি, দোকান খোলার পরে হীরা আর লগে আরেকজন মলিক লইয়া তারা গাড়ি লইয়া আইসন। তারা আইয়া তারা গালাগালি শুরু করছে। আমি উঠিয়া কইলাম যে হীরা, আমি হীরারে চিনিয়া কইলাম হীরা আমি হইলাম তার মামু, তোরা যেন কিছু কইয়া থাকে আমি হইলাম মামু, আমি 10 মতো তোর বিচার করিয়া দিমু, ফার্স্ট না তুই আমার রাজ্য করে। তখন তারা শুরু আমার কথা শুনছে না শুনার করে তোমার দোকান ইয়া বাঙ্গা শুরু করছে। ও তারা লাঠি ছোটা বার করছেন, বার করিয়া বাঙ্গিয়া তারা দেখুন গিয়া দেওয়াল করে ও কিতা করছেন তারা আমার কইজন তার মার 2 দিন খাইয়া থাকে। তো বর্তনে এখন বার হইতো আমার বাইকনা গুমো আসলো, আল্লাহ চিৎকার শুনিয়া বর্তনে বার হয়েছে। বারোর পরে আমার বাইকনা সবে অন্য বাড়ি মারছে, ওই দেখো বাড়ি মারি ও আমি লাঠি একটা লইলাম, তারা দৌড়িয়া গেছুন গিয়া তারা নিজে তারা আমরা দেখছি না ও দোকান। আলোচনাপন্থী আলফার সঙ্গে সরকারের শান্তি চুক্তি সহ রাজ্যের বিভিন্ন পরিস্থিতি নিয়ে আজ ডিব্রুগড়ে কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের সঙ্গে আলোচনা করলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সংঘচালক মোহন ভাগবত। ডিব্রুগড়ের সংঘের মুখ্য কার্যালয় কেশব ভবনে আয়োজিত সভায় অন্যান্যরা উপস্থিত ছিলেন। দুদিনের অসম সফর শেষে আজ ডিব্রুগড় থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা হন মোহন ভাগবত। লোকসভা নির্বাচনের আগে মোহন ভাগবতের অসম সফরকে কেন্দ্র করে নানা মহলে চর্চা শুরু হয়েছে। ফিরে আসছি ছোট্ট বিরতির পর। হেয়ারউইক হাউস অ্যান্ড লোকনাথ জেন্টস পার্লার, কাছর মার্কেট, NS Avenue near Indasin Bank,
গ্রাউন্ড ফ্লোর, শপ নাম্বার 8। এখানে বিভিন্ন ব্র্যান্ডের হেয়ার উইক পাওয়া যায়। এখানে আলাদা চুলও লাগানো হয়, যেমন অস্ট্রেলিয়া গোল্ড, দুবাই গোল্ড, মিরাজ, পাবেরিয়া, লস অ্যাঞ্জেলেস এবং আরও বিভিন্ন ব্র্যান্ডের প্রোডাক্ট। এই সুবিধে মহিলা এবং পুরুষের উভয়ের জন্য রয়েছে। সব ব্র্যান্ডের হেয়ার উইকের উপর রয়েছে 50% ছাড়। মিনিমাম প্রাইস 2999 থেকে। তার সঙ্গে আপনারা পেয়ে যাচ্ছেন হেয়ার কাটিং, শেভিং, ফেসিয়াল, হেয়ার স্পা, হেয়ার কালারের সুবিধে। মেয়েদের নাক এবং কান গাঁথানোরও ব্যবস্থা রয়েছে। যোগাযোগ করুন 9859187913, 9395405349। মাদক সেবনকারী ব্যক্তিদের বৈজ্ঞানিক ভিত্তিতে নেশামুক্ত করা হয় কাঁঠাল রোডের আয়ুষী রিহ্যাবিলিটেশন সেন্টার নেশামুক্তি এবং আবাসিক কেন্দ্রে। এখানে থাকা ও খাওয়া সহ এসি এবং বিনা এসি যুক্ত রুম রয়েছে। এছাড়া মানসিক চিকিৎসকের পরামর্শে চিকিৎসা করা হয়। যোগাযোগের নম্বরগুলি হল 8811834281 এবং 8638145763 এবং 9101803993। Ladies and gentlemen, you want to celebrate your 31st December night? You want to enjoy? Then do join with this spectacular and unlimited entertainment night with singing and dancing party going to present by Greenwood Resort, Dwarvan. Hurry, collect your entry card immediately and ensure your entry. Remember, limited seats. So today, you just collect your entry card and get ready to get unlimited entertainment on your 31st December night in Greenwood Resort, Dwarvan. Thank you. আপনি কি আপনার ছেলে মেয়েদের কম্পিউটার বিষয় নিয়ে চিন্তিত? তাহলে আর চিন্তা নেই, এখন কোডিং তোমার হাতের আঙুলে। ভালো মার্কস পেতে সাহায্য করবে উই কেয়ার কম্পিউটার কোচিং ইনস্টিটিউট। আমাদের এখানে কম্পিউটার সায়েন্স নিয়ে ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য ছাত্রছাত্রীদের ক্লাস 8 থেকে তৈরি করা হয়। আমাদের এখানে 20 বছরের বেশি অভিজ্ঞতা সম্পন্ন এবং জাতীয় এবং আন্তর্জাতিক স্তরের লেখক সঞ্জীব সেন নিজে যত্ন সহকারে ছাত্রছাত্রীদের গাইড করে থাকেন, যিনি আসাম বোর্ডের অনেক বই ছাড়াও কম্পিউটারের ওপর অনেক বইও লিখেছেন। এখানে সেবা বোর্ডের ক্লাস 8 থেকে ক্লাস 10 এবং আসাম হাইয়ার সেকেন্ডারি বোর্ডের ক্লাস 11 এবং 12-এ কোচিং দেওয়া হয়। আমাদের এখানে স্মার্ট ক্লাসের মাধ্যমে পড়ানো হয়। আমাদের ঠিকানা শিলচর, আসাম। বিশদভাবে জানার জন্য আমাদের ফেসবুক পেজ উই কেয়ার ফেসবুক পেজটি লাইক এবং ফলো করুন। আমাদের ক্র্যাশ কোর্সে ভর্তি হওয়ার জন্য আজই যোগাযোগ করুন 9387401842 এই নম্বরে। কাছাড়, করিমগঞ্জ, হাইলাকান্দি সহ রাজ্যের একাধিক জেলার ভূগর্ভস্থ জলে রয়েছে মাত্রাধিক আর্সেনিক ফ্লোরাইড। এ নিয়ে সরকারকে নোটিশ জারি করেছে ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল। এ নিয়ে ট্রাইব্যুনাল সক্রিয়ভাবে এক মামলা দায়ের করেছিল। গত 27 ডিসেম্বর দিল্লিতে ট্রাইব্যুনালের বেঞ্চে মামলার শুনানির পর রাজ্যের মুখ্য সচিবকে এ নিয়ে কী ব্যবস্থা নেওয়া হয়েছে তা জানতে চেয়ে নোটিশ পাঠানো হয়েছে। জানা গেছে এসব জেলায় প্রতি লিটারে 0.01 মিলিগ্রামের থেকেও বেশি পরিমাণ আর্সেনিক রয়েছে। অন্যদিকে ভূগর্ভস্থ জলে ফ্লোরাইডের উপস্থিতি ধরা পড়েছে বলে জানা গেছে। একের পর এক চুরি ঘটনায় আতঙ্কিত শিলচর শহরের বাসিন্দারা। গতকাল রাতে লিঙ্ক রোডে ফের চুরিকাণ্ডের খবর পাওয়া গেছে। গত কিছুদিন থেকে শহরের বিভিন্ন এলাকায় তাণ্ডব শুরু করেছে দুষ্কৃতীরা। রাতে পুলিশের টহলকে রীতিমতো চ্যালেঞ্জ জানিয়ে হাত সাফাই করছে দুষ্কৃতীরা। এ নিয়ে বরাকবেলি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে কাছাড়ের পুলিশ সুপারকে নালিশ জানানো হয়েছে। ঘন ঘন চুরির ঘটনায় উদ্বিগ্ন অ্যাসোসিয়েশন। শীঘ্রই পুলিশি অভিযান জোরদার করার দাবি উঠেছে। আমার বারাটিয়া গড় চুরি হয়েছে। আমি শ্রী অমরেন্দ্র রায়, আমি মালিক। হ্যাঁ, তা আমি সকালে ঘুম থেকে উঠিয়া সামনে সিঁড়ির দেখছি একটা রড ফেলাই আমি দেখি এই সন্দেহ হয়েছে সকাল 7টার সময়। তা
তারপরে আমি দেখি আর তখন দেখি দরজা খোলা তালা ভাঙ্গা। ওই সঙ্গে সঙ্গে আমার মিসেসের ডাকছি, ডাকিয়া খুঁজছি যে ঘর মনে হয় চুরি হয়ে গেছে। ও তারপরে ইয়া নামছিলাম, ইয়া দেখি কিটা দরজা দইতে আমার দুই পার্টি ভাড়াটিয়া, দো পার্টির দরজা খোলা। তারপরে পাশের ঘরের যে ভদ্রলোক আসছিলা তানে ডাকাডাকি করছি, দেখছি শুনছি না। তারপরে কলিং বেল দিছি, কলিং বেল দেওয়ার পরে তারা উঠছে, উঠিয়া দেখা যায় তারা গরু ভাঙ্গা, কিছু নিচে উঠছে না। কিন্তু পাশের ঘর যে ভদ্রলোক তোমার আমার ভাড়াটিয়া চেন্নাই ট্রিটমেন্টও গেছেন 10-12 দিন আগে, টান করে দেখছি সব কিছু এলোমেলো অবস্থায় ফেলায়, গোদরেজ এগুলা ভাঙ্গা। ওই সঙ্গে সঙ্গে আমি এফআইআর করার লাগে আমি থানাত গেছি। থানাতে গিয়া এফআইআর করিয়া ওইখান থেকে ইয়া তারা দেখিয়া গেছে ইয়া সব ওইটুকুই। আমার ভাড়াটিয়ারে জানাইছি, তাইনো তখন এখান থেকে ইয়ে করছেন। কি জিনিস নিছে এটা না কি কি জিনিস নিচে এটা তো আমরা খুঁজতাম পারতাম না, তবে একটা ল্যাপটপ নিচে দেখা গেছে। আর শোনাও আসিল এটাও তার বই নাইছিলা, বই নাইয়া দেখছেন খুলে এটা নাই। না আমি তো সকালবেলা ফোন পাইছি, দাদাই ফোন করছেন আমার চেন্নাই থেকে। তো সঙ্গে সঙ্গে আমি আইলাম, তখন 8:30 বাজে। আইয়া সেরা দেখলাম যে মালিক দাদাও ওইখানে আসুন, চুরি হয়েছে, ঘর চুরি হয়েছে, ঘর খোলা, সব খোলা, আলমারি খোলা, ল্যাপটপও নাই ঘরে, বক্স পালং আসলো এটাও ভাঙা, সব কিছু এইরকমের সব এলোমেলো, আলমারিও খোলা, এদিকে সব কিছুই খোলা, বুক সেলফও আছে, সব কিছু খোলা, সব দেখলাম আমি খোলা। আমি ওনার বোন, জগজ্যোতি পালের বোন। হ্যাঁ, আমার বাসা বিলপাড়। আমি 8:30টায় আইছি এখানে। কিরকম জিনিস নিছে মনে করুন? না এখন তো মানে দেখলাম যে ল্যাপটপও নাই, তারপরে টুকিটাকি শোনাও না আসলো এটাও নাই, এগুলিও নাই, আলমারি খুঁজা দেখলাম যে নাই এটিও। আসাম বার্তাজীবী সংঘের সাংগঠনিক নির্বাচন আজ গুয়াহাটি প্রেস ক্লাবে অনুষ্ঠিত হলো। বরাকের 3 জেলা কাছাড় থেকে 13, করিমগঞ্জ থেকে 14 ও হাইলাকান্দি থেকে 16 জন সাংবাদিক ভোট দান করেছেন। নির্বাচনে মোট 29 জন প্রার্থী রয়েছেন। কার্যকরী সদস্য হিসাবে প্রতিদ্বন্দ্বিতায় বরাকের একমাত্র প্রার্থী রাহুল চক্রবর্তী। সংবাদ লেখা পর্যন্ত ভোট গণনা শুরু হয়নি। অসম বার্তাজীবী সংঘের আজকে যে 2 বছরের যে পূর্ণাঙ্গ কমিটি গঠন, সেই কমিটি গঠন নিয়ে যে ভোট, সেই ভোট দিতে আমরা করিমগঞ্জ তথা বরাক উপত্যকার সবাই এসেছি এখানে। আর আমাদের করিমগঞ্জের যে 15 জন ভোট ছিল, তার মধ্যে আমরা এসেছি এখানে ভোট দিতে। আমরা ভোট দিয়েছি, আমাদের সবাই ভোটে এই নতুন কমিটি গঠন হবে, প্রেসিডেন্ট সেক্রেটারি তা গঠন হবে। আর বিকেলের দিকেই আজকে আমরা জানতে পারবো যে অসম বার্তাজীবী সংঘ সভাপতি, উপসভাপতি সহ যে নতুন কমিটি কে কে সেই আসন গ্রহণ করবে। আমরা সবাই কর্মস্থ থেকে উপস্থিত হয়েছি। জেলার বার্তাজীবী আজকে সাধারণ সভা অনুষ্ঠিত হচ্ছে, সেই সাধারণ সভা নির্বাচনকে কেন্দ্র করে আমরা সবাই এখানে উপস্থিত হয়েছি। আর আপনারা দেখতে পাচ্ছেন করিমগঞ্জের অধিকাংশ বিশিষ্ট সাংবাদিক সেখানে উপস্থিত আছেন। আর আমরা ইতিমধ্যে ভোট প্রদান করেছি। সেই ভোট পর্যায়ে এখানে 15 জনকে আমরা নির্বাচিত করতে যাচ্ছি এবং 15 জনের মধ্যে 8 জন হচ্ছে সদস্য, বাকিরা হচ্ছে বিভিন্ন কমিটির সদস্যরা। আমি এ নিয়ে সবাইকে অভিনন্দন ও প্রীতি এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি। অসম বার্তাজীবী সংঘের যে নির্বাচন হচ্ছে, এই নির্বাচন আসলে যদিও নির্বাচন কিন্তু একটা মহামিলন বলা যায়। কেননা দেখা যাচ্ছে যে আসামের সর্বত্র প্রতিটি জেলা থেকে সাংবাদিকরা এসেছে, একটা অজুহাতে কিন্তু আমরা মিলিত হতে পেরেছি। নিশ্চয়ই যে ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে যে আসামের সর্বত্র সব রাজ্য থেকে সাংবাদিকরা এসেছে। তো এটা একটা আনন্দ ফুর্তিরও ব্যাপার। আর সংঘের যে নির্বাচনে যারা কার্যকর্তা আছেন, বিভিন্ন সদস্য আছেন, এছাড়া 8 জন কার্যকরী সদস্য আছেন, তাদেরকে আমরা নির্বাচিত করছি। একটা শক্ত কমিটি হবে, যেহেতু রাজ্য স্তরে আমাদের যে জেলাগুলিতে যে সাংবাদিকের সমস্যা আছে, সেই সমস্যাগুলো নিয়ে ওরা সব কিছু নিয়ে ওরা তৎপর থাকবেন এবং বিভিন্ন সমস্যা ইতিমধ্যে ওরা নিরসনও করেছেন, অনেক সমস্যার সমাধান করেছেন। আগামীতেও যে নতুন কমিটি গঠিত হবে, আমি আশা রাখবো আমাদের যে সমস্যাগুলো আছে সেগুলো ওরা সুন্দরভাবে সম্পন্ন করবে। আজকে অসম বার্তাজীবী সংঘ, যেটা আসাম ইউনিয়ন অফ ওয়ার্কিং জার্নালিস্ট, এটা আসলে সাংবাদিক সত্যের একটা শক্তিশালী সংগঠন। এই সংগঠনের আগে 2022-23-24 আর 24-25 বর্ষের
নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। পশ্চিমবঙ্গের নবদ্বীপে অনুষ্ঠিত হল ভারত সেবাশ্রমের ভক্ত সম্মেলন। সম্মেলনের পতাকা উত্তোলন করেন স্বামী পূর্ণাত্মাজি মহারাজ। 27 থেকে 28 ডিসেম্বর পর্যন্ত এই সম্মেলন চলে। গীতা পাঠ করেন গুণসিন্ধু মহারাজ। এই সম্মেলনে ভক্ত হিসেবে উপস্থিত ছিলেন আকসার উপদেষ্টা রূপম নন্দী পুরকাস্ত। বলছেন যে কি বলছেন আপনি, আপনার গলা তার নিজের গলা মালা পরিয়ে দিয়েছে, অনেক বড় বড় সঙ্গে করে এটা করছেন, তার জন্য আলাদা মালা রয়েছে না। আমি দেশের সামনে রেখে গেলাম একজন মানুষকে যে দেশকে রক্ষা করবে, তিনি হচ্ছেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। তো এইরকমভাবে গুরু মহারাজ চেয়েছিলেন আমি বাঙালি জাতিকে রক্ষা করার জন্য, হিন্দু জাতিকে রক্ষা করার জন্য। আমরা যে বাংলা গর্বিত, আমরা যেখানেই থাকি বাঙালি, তো সেই বাংলা চলে যাচ্ছে। এরপর আমি বলতে চাইছি না নোংরাম কথা, তো সেখানে তিনি লিখে দিয়েছেন, দাঁড়িয়েছিলেন, তার কোথায় একটা শক্তি পেয়েছিলেন গুরু মহারাজের কাছে। ওই যে আপনি বললেন, আমি বললাম যে কিছুদিন আগে গুরু মহারাজ তাকে ডেকেছিলেন জন্মাষ্টমীতে সম্মেলনে মালা পরিয়ে দিয়েছিলেন। তারপরে 1 মাস পরে গুরু মহারাজ কাশীধামে গেছেন এবং তিনি কাশীধামে দুর্গাপুজো হতো আমাদের খুব বড় করে। তো তিনি যোগবলে জানতে পেরেছেন যে শ্যামাপ্রসাদ মুখার্জি এখানে এসেছে। স্বামীজি বলেছিলেন যে শ্যামাপ্রসাদকে ডেকে নিয়ে এসো। 2-3 দিন ঘুরে ফিরে যার সঙ্গে যোগাযোগ হয়েছিল এবং তিনি মহাষ্টমীর দিন এসে গুরু মহারাজের কাছে তার যোগ শক্তিতে সমন্বিত বিরাট দীক্ষা নিয়েছেন। মহাষ্টমীর দিন কিছু গুরু মহারাজ কাশীধামে তাকে যোগ দীক্ষা মহাশক্তি দিয়েছেন এবং বলেছেন আমি দেশের সামনে একজনকে রেখে যাচ্ছি আজকে। তার বিরাট 14 ঘন্টা ব্যাপী সে মহাষ্টমীদের শক্তি দিয়েছে। তো গুরু মহারাজ চেয়েছে হিন্দু সমাজকে রক্ষা করার জন্য, তার স্বপ্ন সফল হয়েছে। হয়তো তখনকার দিনে তিনি জানতে পারছিলেন যে বিরাট স্ট্রাগল হচ্ছে এবং নেতাজিকে চলে যেত, সব চলে যাবে, কিন্তু ভারতবর্ষ বাংলা স্বাধীন হয়েছিল আর বাংলা ভারতবর্ষ জুড়ে ছিল এবং কয়েকটি জায়গা চলে গিয়েছিল, সেখানে ফিরে আনা হয়েছিল কয়েকটি জেলা। তো এই গুরু মহারাজ চেয়েছেন সংগঠন। আমরা সকলেই জানি, আমরা ভক্তি মানবেন ঠাকুরকে ভগবান, তিনি শিবের অবতার, সাক্ষাৎ অবতার। কিন্তু শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরও একবার। নববর্ষের রাতে মদ খেয়ে বাইক গাড়ি চালালে লাইসেন্স বাতিল ও লক আপ। দুপক্ষের সংঘর্ষে রক্তারক্তি, উত্তপ্ত চেরাগি বাজার। আলফা চুক্তি নিয়ে সর্বানন্দের সঙ্গে বৈঠক মোহন ভাগবতের। ঈশান বাংলা প্রাইম টাইম খবর এ পর্যন্তই। নমস্কার।